স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বিহারের পর এবার বাংলাতেও চালু হতে চলেছে। আর তার জেরেই তোড়জোড় চলছে ইসিআই দপ্তরে। বিভিন্ন বিএলওদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে। 2003 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে দেখাতে হতে পারে কোন কোন নথিগুলো। আপনারা কি জানেন? চলুন এক নজরে জেনে নেওয়া যাক। যদি আপনার কাছে 2003 সালের ভোটার লিস্ট না থাকে তাহলে আপনি ইলেকশন কমিশনারের দপ্তরের ওয়েবসাইটে গিয়ে 2003 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন সেখানে নাম আছে কিনা, আপনার পরিবারের নাম আছে কিনা। আর যদি নাম না থাকে তাহলে আপনাকে দেখাতে হতে পারে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 সালের আগে জারি হওয়া কোনো সরকারি নথি, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, ভারতবর্ষের পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেখানে সাল এবং তারিখ উল্লেখ থাকবে, স্থানীয় বাসিন্দা হিসাবে সার্টিফিকেট যেটা জেলাশাসক বা তার সমতুল্যকেও আপনাকে দিয়ে থাকবে, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতি শংসাপত্র, এছাড়াও এনআরসি অন্তর্ভুক্ত প্রমাণের শংসাপত্র, পারিবারিক রেজিস্টার অর্থাৎ রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত যেগুলো, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি অর্থাৎ দলিল বা রড অর্থাৎ পর্চার কপি। এই তথ্যগুলি যদি আপনার কাছে না থাকে তাহলে এসআইআরে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ হবে এবং বাদ হলে এই তথ্যগুলো আপনাকে ইসিআইয়ের কাছে দেখাতে হবে। যদি না থাকে তাহলে তার পরবর্তীতে কি হতে চলেছে তার দিকে আমরা নজর রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমের আরও খবর পেতে হলে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে নজর রাখুন।